দিনটা ছিল রবিবার 3 তারিখ, মে মাসের 3 তারিখ। সেই দিন আমার ছেলের জন্মদিনে ছিল। তাড়াতাড়ি কাজ টাজ করে স্নান সেরে আমি রেডি হয়ে পুজো করব বলে, যেহেতু আমার সেদিনকে বিয়েবাড়িও ছিল, তো তাড়াতাড়ি করতেই হতো। এমনিতেই আমি ভোরবেলায় উঠি। দেখো আমার স্নান টান করে আমি সূর্যদেবকে জল দিয়ে আমি চলে এসেছি আমাদের শিবতলাতে পুজো করব বলে। ওখানটা পরিষ্কার টরিষ্কার করে পুজোও দিয়ে দিচ্ছি আমি, যেহেতু ওখানটা ফাঁকা, কোনো মন্দির নেই। ওখানটা পরিষ্কার প্রত্যেক দিনই করে নিতে হয়, না হলে চারিদিকে পাতা টাতা পড়ে থাকে। আমরা ধোয়াধুয়ি করার পরেই ওখানে পুজো করে নিচ্ছি, যেহেতু চাঁদের 3 তারিখে জন্মদিনও ছিল। চাঁদকে নিয়ে গিয়ে সেখানটা পুজো করিয়ে নিয়েছি। দেখো আমি বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, নিয়ে আমার পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে এসে গীতা পাঠ করে নিচ্ছি। এটা আমি প্রত্যেক দিনই করি। গীতা পাঠ করে নেওয়ার পর আমি রান্না বসিয়ে দিই কাপড় টাপড় ছেড়ে। দেখো এখানে আগে পায়েসটা শুরু করে দিয়েছি আমি। পায়েস যতক্ষণ হচ্ছিল আমি 5 রকমের যে ভাজা হবে সেগুলো কাটাকুটি করতে শুরু করে দিই। এদিকে পায়েসও হচ্ছে, এদিকে মাছও ধোয়াধুয়ি হয়ে গেছে। যেহেতু বিয়েবাড়ি যাবো কম সম রান্না করেছি। 5 রকমের ভাজাভুজি হয়ে গেছে, আমার পায়েসও হয়ে গেছে, এখানে মাছের ঝাল হচ্ছে আর ভাত হচ্ছে। দেখো ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে আমার রান্না কমপ্লিট। আর এদিকে ওর বাবা চলে এসেছে, এসে আমাকে একটা বড় কেক এনে দিয়েছে, আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছেন। তো ওই কেকটা সব রেডি টেডি করার পর কাপড় ছেড়ে আমি শুরু করে দিই চাঁদকে আশীর্বাদের জন্য চন্দন বাটতে। আশীর্বাদ শুরু করে দেয় ওর বাবা। চন্দন বাটা হয়ে যাওয়ার পর ওর বাবা আশীর্বাদ শুরু করে দিয়েছে। আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। পায়েসটাই হচ্ছে জন্মদিনের মেন, যেহেতু সেই জন্য পায়েসটা দিয়েই ওকে মুখ মিষ্টি করানো হয়েছে। আর এখানে আমাদের ঠাকুমাও আশীর্বাদ করে দিচ্ছে। বুঝতে পারছে না যে কোনটা কি দেবে, চাঁদ বলে বলে দিচ্ছে আগে ধান ধুব্বো দাও, আর কিছু দিতে হবে না। আবার টাকা দিয়েছে। দেখো ও নমস্কার করে নিয়েছে। যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো সেই জন্য চাঁদ তখনই কেকটা কেটে নিয়েছে। আমার শাশুড়ি কেক খুব সুন্দর বানান, তো এই কেক দিয়ে আমরা ওর বার্থডে সেলিব্রেট করলাম। তো খুব সুন্দর হয়েছিল কেকটা। সবাইকে খাইয়ে দিয়েছে, ওকেও খাইয়ে দিলাম। তারপর আমি ওকে ভাত দিই। 9:30টার মধ্যে যতটুকু পেরেছি আমি ওকে রান্না টান্না করে দিয়েছি। ও খুবই খুশি হয়েছে, ও গন্ডুস করে নিয়েছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি বিয়েবাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলে এসেছে, সবাই রেডি প্রায় হয়েই গেছে, আমিও রেডি হয়ে চলে এসেছি। গাড়িতে ব্যাগ ট্যাগ তোলাও হয়ে গেছে। আর আমরা বেরিয়ে পড়েছি। বাবা ভোলা বাবাকে, বজরংবলীকে নমস্কার করে রওনা দিই বিয়েবাড়ির উদ্দেশ্যে। যখন বিয়েবাড়ি পৌঁছাই তখন মেয়ের আশীর্বাদী পর্ব চলছে। তখন গায়ে হলুদ হয়ে গেছে। গায়ে হলুদ হয়ে যাওয়ার জন্য তো সেই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, সেই জায়গাটা ওরা ফটোশ্যুট করছিল। হয়ে যাওয়ার পর আমরা দুপুরের খাবার খেতে চলে আসি। খাওয়া দাওয়ার পর আমরা যাই ওখান থেকে 0.5 ঘন্টার রাস্তা, জিওগ্রাম না কি বলে, ওই ওই কালী মন্দিরে। আমি ভেবেছি মন্দির হবে, কিন্তু না, ওটা একটা মন্দির না ঠিক। কি বলবো, ওখানটা একটা স্তম্ভ করা আছে, সেখানেই মাকে নিয়ে আসা হয়। আর ওই যে পুকুরটা দেখলে, ওখান থেকেই জল তুলে মায়ের পুজো করা হয়। তারপরে ফেরার পর সাজগোজ করে বিয়েবাড়িতে ডান্স শুরু হয় আমাদের। ডান্স হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার, রাত্রের খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি যাবো বলে রেডি হই। তো বাড়ি বেরিয়ে পড়ি গাড়িতে আনন্দ করতে করতে যথারীতি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।